পিনাকি ভট্টাচার্য বলেন, হাসিনা কেন দুর্নীতিবাজদের বুকে আঁকড়ে রাখেন জানেন কি? উত্তর একটাই, ঘুষ দুর্নীতি নেতাদের একটি জয়েন্ট পার্টনারশিপ বিজনেস। সব দুর্নীতিবাজরাই ঘুষের একটা অংশ হাসিনা ও তার দলকে দেয়, যা দিয়ে তারা দেশ বিদেশে সম্পদের পাহাড় গড়ে এবং জনগণের ওপর দুর্নীতি শাসন চিরস্থায়ীভাবে কায়েম করে। শ্রীলঙ্কার গার্ডিয়ান পত্রিকার লেখা পড়লে দেখতে পারবেন, ঘটনাটির রাতে হাসিনার প্রত্যক্ষ হস্তক্ষেপে বিজিবি হেডকোয়ার্টার থেকে টাকা বস্তাসহ রেল মন্ত্রণালয়ের ওই 3 ব্যক্তি ছাড়া পেলেন। পত্রিকাটার সারসংক্ষেপে লেখা ছিল, রেলমন্ত্রী এপিএস বিজিবি হেডকোয়ার্টার থেকে মোবাইলের বিষয়টি সুরঞ্জিত সেনকে জানায়। মন্ত্রী দ্রুতই ফোন কেটে দিয়ে বিষয়টি প্রধানমন্ত্রী এবং শেখ সেলিমকে অবহিত করেন। প্রধানমন্ত্রী সামরিক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক প্রধানমন্ত্রীর বরাত দিয়ে টাকাসহ গ্রেপ্তারকৃত মুক্তি দিতে এবং বিষয়টি জনসাধারণ যেন জানতে না পারে সে ব্যাপারে নির্দেশ প্রদান করে। সামরিক প্রধান জেনারেল মুবিন কিছু কর্মকর্তাকে এই বিষয়টি নিশ্চিত করার নির্দেশ দেন। এতে কি মনে হয় না যে শেখ হাসিনা এবং শেখ সেলিম এসব দুর্নীতির সাথে জড়িত? রেলের ব্যবস্থাপক এবং মন্ত্রীর এপিএসের মাধ্যমে ঘুষের টাকা মন্ত্রী সুরঞ্জিত সেনের হাতে আসত এবং সুরঞ্জিতের হাত থেকে একটা অংশ হাসিনা ও শেখ সেলিমের কাছে চলে যেত। মনে আছে মবিউদ্দিন ও ফখরুদ্দিনের তত্ত্বাবধায়ক সরকারের সময় শেখ সেলিম এবং শেখ হাসিনার ঘুষের চেকের কথা? এসব কারণেই সৈয়দ আবুল হোসেনের মতো প্রমাণিত দুর্নীতিবাজকে এক মন্ত্রণালয় থেকে সরিয়ে আরেক মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হয়েছে। আর দুর্নীতির দায় কাঁধে নিয়ে পদত্যাগকারী রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তকে হাসিনা আবারও মন্ত্রিপদে ধরে রেখেছিল। এখন ঘুষ দুর্নীতি নেতাদের একটি জয়েন্ট পয়েন্ট পার্টনারশিপ বিজনেস, সোল অনারশিপ নয়। তাই কোনো মন্ত্রী এমপি নেতাকে দুর্নীতির দায়ে তাদের পথ হারাতে হবে না। শুধু জনগণের চোখে ধুলা দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে তাদেরকে দুর্নীতির একই বিজনেসে রাখা হবে, নেতাদের নিজেদের স্বার্থেই। আর দরকার হলে ড্রাইভার আজমের মতো লোক যারা দুর্নীতিকে ফাঁস করে দেওয়ার অস্পর্ধা দেখায়, তাদেরকে গুম করে দিলেই তো ঝামেলা শেষ। হায় রে দেশ, হায় রে দুনিয়া, হায় রে নেতা, বললেন পিনাকি ভট্টাচার্য।